নবীন প্রবীণদের লড়াই তো তৃণমূলের খোলা মঞ্চের লড়াই, এর মধ্যে কোনো আর গোপনীয়তা নেই। এখন এইভাবে তৃণমূল দল শেষ হবে, তার প্রক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্ব, তৃণমূল দলের ভেতরে যে জীর্ণ অবস্থা, তার প্রভাব তো ভোটে পড়ছে, সর্বত্র পড়ছে, প্রতি দফাতেই পড়েছে। সে সপ্তম দফা পর্যন্ত প্রতি দফাতেই পড়েছে। সপ্তমে আরও হয়তো সপ্তমে চলবে, সপ্তম দফার ভোটে অন্তর্দ্বন্দ্ব আরও হয়তো সপ্তমে চলবে। নির্বাচনের দফা যত বেড়েছে তত তৃণমূলের মনে হয়েছে তাদের পায়ের তলার যে নিচের মাটি, পায়ের তলার মাটি তাদের হালকা হয়েছে। যত পায়ের তলার মাটি হালকা হয়েছে তত তৃণমূল হিংস্র হয়েছে, যত হিংস্র হয়েছে তত সন্ত্রাস বেড়েছে। সন্ত্রাস করার তৃণমূল চেষ্টা করছে, তবে নির্বাচন কমিশন তারাও জানে ব্যাপারটা। তৃণমূল চেষ্টা করবে, খুব বেশি প্রভাব ফেলতে পারবে বলে আমার মনে হয় না, কারণ নির্বাচন কমিশন তারাও তৎপর থাকবে বলে আমার ধারণা। কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় সঠিক কাজ করছে বলে আমি তো মনে করি না, কিন্তু আমাদের তাদেরকে সচেষ্ট করার জন্য চেষ্টা তো করতে হবে। আমাদের কাছে তো অন্য কোনো বিকল্প নেই, কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখেই করতে হবে। কেন্দ্রীয় বাহিনীকে যারা পরিচালনা করে, সেই পরিচালক যারা, তাদের উপরে কড়া দৃষ্টি রাখা দরকার। সেখানে পরিচালনা ভূমিকায় রাজ্যের পুলিশ থাকে, রাজ্যের পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে বিপদে চালিত করবে। কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করার জন্য তৃণমূল পার্টি তারাও টাকা পয়সা মদের পড়া উড়াবে, সবই চেষ্টা হবে। সন্দেশখালী গোটা লোকসভার একটা অংশ। সন্দেশখালী নির্বাচনে বলে তো কোনো নির্বাচন নয়, লোকসভার নির্বাচনে সন্দেশখালী নামক যে অংশটা, সেই অংশের নাম উচ্চারিত হচ্ছে। সন্দেশখালীর নিষ্ঠুর ঘটনা, মহিলাদের নির্যাতন, যৌন শোষণ, এই বাংলার রাজনীতিতে আলোচ্য বিষয়। সেইটাকে বিজেপি পার্টি তার ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে, আর তৃণমূল পার্টি তারাও একই পন্থায় গিয়ে মুদ্রার এপিঠ যদি মোদি হয়, অপর পিঠ দিদি হয়ে তারাও ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে সন্দেশখালীর যে আসল গুরুত্ব, সন্দেশখালী নামক যে এলাকাটার কুখ্যাতি, সেখানকার মহিলাদের উপর যে নির্যাতন, সেই সমস্ত বিষয়টা কিন্তু লঘু হয়ে যাচ্ছে। এর বেশি সন্দেশখালী নির্বাচনের গুরুত্ব আমার কাছে কিছু নেই। হ্যাঁ, চেষ্টা করা হচ্ছে হিরু হালদারকে ফাঁসানোর। এই বহরমপুর শহরের যারা পুলিশ, তারা নির্বাচনের আগে থেকেই যে ষড়যন্ত্রটা করেছিল, কংগ্রেসের যারা সক্রিয় কর্মী তাদেরকে মিথ্যা কেসে ফাঁসানোর, তারই একটা অঙ্গ হিসাবে হিরু হালদার যে মুর্শিদাবাদ জেলার অনুসূচিত জাতিটা শিডিউল কাস্ট দলিত নেতা আমাদের এই জেলার। শুধু তাই নয়, সে নির্বাচিত জনপ্রতিনিধি। শুধু তাই নয়, সে মিউনিসিপ্যালিটির বিরোধী দলনেতা। তাকে মিথ্যা কেসে অভিযুক্ত করার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে বলেছি, আমরা আইনে তো যাবই, কিন্তু তারপরেও পুলিশের এই জুলুম, পুলিশের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আন্দোলনে মুখর হব। আন্দোলনে আমরা মুখর হব এবং সেই আন্দোলন সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে করব। সেই আন্দোলনে মুর্শিদাবাদের পুলিশকে, কংগ্রেসের বা বিরোধীদেরকে অভিযুক্ত করবার এই যে পুরানো যে চক্রান্ত, সেই চক্রান্তকে আমরা নস্যাৎ করবার লড়াই করব। আমাদেরকে ভীত করা যাবে না, আমাদেরকে ভয় পাওয়ানো যাবে না। তৃণমূল আর পুলিশ, জেনে রাখো তোমাদের আমরা আর কেউ ভয় পায় না। মুর্শিদাবাদের লোক, মুর্শিদাবাদের কংগ্রেস তোমাদেরকে ভয় পায় না। আরেকটা নতুন নাটক, কোনো ধ্যানম্যান কি যাবে না ভোটের জন্য। ভোটের আগে মানুষের কাছে তার নিজের নিয়ে আলোচনা চাইছে। ভোট শেষ হয়ে গেল, মোদি প্রচার থেকে দূরে যেতে চায় না। এখন নিঃশব্দে প্রচার হবে, ধ্যানের মাধ্যমে প্রচার। এতদিন মোদির নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভ্রান্তকারী জ্ঞান দিয়েছেন, এবার মোদি মানুষকে আরেকবার বোকা বানানোর জন্য ধ্যানে বসেছেন। ধপের জ্ঞান আর নাটুকে ধ্যান, এই দুই দেখে ভারতবর্ষের মানুষ মোদি সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট করে ফেলেছে। নাগরিকত্ব মানেটা শুধু সেটা ভোটের প্রচার, কিছুই না। 37 বছর ধরে এই ভারতবর্ষে আছে, তাকে আবার নতুন করে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে, মানে আমরা জানি না।
সে কিভাবে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এলো তারও কোনো প্রমাণ নেই। আইন বলছে ধর্মীয় কারণে অত্যাচারিত হতে হবে, তারা বলছে না ধর্মীয় কারণে অত্যাচারিত হয়নি, এমনি এসছে। কেউ নাগরিকত্ব পেতেই পারে, কিন্তু এটা ভোটের ময়দানে নিয়ে গিয়ে শুধু নয়, পার্লামেন্ট এটাকে নিয়ে ভারতবর্ষের সাম্প্রদায়িক বিভাজন হলো আমাদের এটার বিরুদ্ধে বক্তব্য, যে ভারতবর্ষের সংবিধান কখনো শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে নাগরিকত্ব দিতে পারে না। মানুষ বিপদে পড়লে, পীড়িত হলে, অসুবিধা হলে নিশ্চয় দেওয়া যেতে পারে, তার জন্য সব আইন ব্যবস্থা আছে।